আপনার ভাই এই ঘরটা থেকে আল্লাহ যদি সব ঠিকঠাক মানে রাখে, জি বেশ ভালো একটা অ্যামাউন্ট লাভ আসবো। বিশ্বাস করেন আপনি ভাই, আমার এমনও খামারি আছে, দেখেন না দেশ গ্রামে খড় সিস্টেমে মুরগি পালে জি ছাইরা, জি এমন আমার কয়েকটা খামারি আছে 20-25টা মুরগি পাইলে মাসে 15-20 হাজার টাকা ইনকাম। শুধু তার, আমি তাকে কি শিখাইছি আপনি জানেন? জি সেই দেশ গ্রামে মা চাচিরা যেমনি মুরগি পালতো সেম ভাবে মুরগি পালতেছে, শুধু যে রোগবালাই যে সময় মুরগির হয় সঠিক ট্রিটমেন্ট দিয়ে দিই। আপনার একটা জিনিস ভাই দেখবেন, ইউটিউবের মাধ্যমে যত ভিডিও আসতেছে সব দেখবেন প্রফিটের। আর কোনো একটা ইউটিউবারই বলতেছে না যে যারা এই দেশি মুরগি পালন করতে আসতে চাচ্ছেন একটু পূর্বের অভিজ্ঞতাটা নিয়ে আসেন। যদি ভাই এই জিনিসটা যারা বড় বড় ইউটিউবার তারা যদি এই জিনিসটা সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলতো, তাহলে মানুষ ভাই অন্তত একটু হলে সাবধান হইতো যে জি একটা ইউটিউবারে যে সময় এই জিনিসটা বলতেছে যে মুরগি পালন করতে আসলে অন্তত ন্যূনতম একটা ধারণা থাকা লাগবো। তাহলে অনেকেই আগে ট্রাই করতো যে আমি আগে একটু আগে শিখি, শিখি শিখা প্রশিক্ষণ নেই আসি। তারা এটা কখনোই বলে না, তারা শুধু লাভ আর লাভ। আজকে আমি আসছি জামালপুর জেলা মেরানন্দ থানায়, এখানে একটা খামারে ভিজিটে আসছি। নর্মালি যদি আমি কোনো খামার ভিজিটে যাই, ওই খামারে সমস্যা থাকে ওই খামারটার সমাধান দিয়ে আসি। আজকে যে খামারে আসছি, আমার পিছনে আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে কোনো একসময় মুরগি ছিল, এখন মুরগি নাই। যারা নতুনভাবে খামার শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে। এই খামারটা যে শুরু করছিল একদম নতুন অবস্থায়, শুরু করার পরে বেশি দিন সারভাইভ করতে পারে নাই। আমরা এই খামারির কাছ থেকে জানবো উনি কিভাবে শুরু করছিল, ওনার কি কি ভুল ছিল। যারা নতুন অবস্থায় ইউটিউবের ভিডিও দেখে দেশি মুরগি পালন করতে আসতে চাচ্ছে তাদের কি কি জানা প্রয়োজন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আছি। আচ্ছা রহিম ভাই, আপনি জি তো আমাকে নিয়ে আসছেন আপনার সমস্যা সমাধান দিতে। জি তার আগে আমরা একটু আপনার বিষয়ে ভাই জানি, আপনি এমনি কি করেন? আমি মেডিসিন কোম্পানিতে জব করি। জবের পাশাপাশি কি জবের পোলট্রি? পাশাপাশি চিন্তা চেতনা ছিল যে আসলে মানে অন্য কিছু করা যায় কিনা বা বাড়তি সময় দেওয়া যায় কিনা মানে আপনি কি এই জন্য। চাচ্ছিলেন মানে একটা এক্সট্রা চাকরি পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম জি করার জন্য? এক্সট্রা ইনকাম করার আচ্ছা জন্য। আমরা আপনার পুরোটা গল্পই শুনবো। আপনি কিভাবে শুরু করছিলেন, কতদিন হয়েছে, এখন কি পর্যায়ে আছেন আপনি? আমি আসছি মানে আপনি আমাকে নিয়ে আসছেন আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য। জি এটা তো আমরা সমস্যাটা সমাধান দেব পরে, আগে ওনার কাছ থেকে আমরা শুনি যারা নতুন অবস্থায় আসতে চায় তাদের জন্য কি শিক্ষণীয় আছে এই ভিডিওতে। ভাই আপনি পোলট্রিতে আসছেন, জি আপনি এখন মুরগি নাই, জি তারপর একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি লাভে ছিলেন না লসে ছিলেন? না আমার তো লস হয়েছে। আচ্ছা আপনার লস ছিল, ঠিক আছে আমরা লসটা কেন হয়েছে এটা ফাইন্ড আউট করব। কত পিস মুরগিতে শুরু করছিলেন? আমি 263 পিস মুরগির বাচ্চা দিয়ে দেশি বাচ্চা দিয়ে শুরু করি। কি মুরগি? এটা দেশি মুরগির বাচ্চা। দেশি মুরগির বাচ্চা। জি আপনি কি পোলট্রিতে পূর্বের অভিজ্ঞতা ছিল? না আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি জানি যে দেশি মুরগি পালতে কোনো অভিজ্ঞতা লাগে না, বাড়িতে পালছি ওই অনুযায়ী মানে বেশি করে পালতে চাইছিলাম আর কি। আপনি এই পোলট্রিতে আসছেন দেশি মুরগি সেক্টরে কতদিন হয়েছে? আমি তো গত 2-3 মাস। 3 মাস হয়েছে। জি 3 মাসে আপনার 250 পিস মুরগিতে শুরু করছিলেন, তার ভিতরে আপনার এখন মুরগি নাই। আচ্ছা, হ্যাঁ বিক্রি করছি সব। সব বিক্রি করে দিছেন। জি খুব ভালো। তার মানে কি আপনি প্রফিট করতে পারেন নাই সব বিক্রি হ্যাঁ করার পরেও? না না প্রফিট হয়নি। আচ্ছা, খুবই দুঃখজনক বিষয়, সব মুরগি বিক্রি করার পর প্রফিট হয় নাই কেন? অসুস্থ এই হয়েছে জিনিসটাই খালি। জানা লাগবে। আচ্ছা, অসুস্থ হইছে। আপনি এই যে বাচ্চাটা নিয়ে আসছেন, ব্রুডিং এর কোনো ধারণা ছিল আপনার? না আমার ব্রুডিং এর কোনো ধারণা নেই, আমি এমনি ইউটিউবে দেখছি যে আসলে এইভাবে লাইট দেয়া ব্রুডিং করতে হয়, তার ওই মানে অনুযায়ী একটু করতাম তার আর মানে আপনি করছি। ভাই পুরা ইউটিউবের উপরে ডিপেন্ড করে চলে আসলেন মুরগি পালন করতে। আপনার মুরগি আনার পরে কতদিন পরে আপনার এই ঝামেলাটা শুরু হইছে আপনার খামারে? আমার মুরগি আনার পরে অসুস্থতা প্রথম থেকে একটু একটু ছিল, তবে আপনার 60 দিন পরে থেকে বেশি অসুস্থতা অবস্থা শুরু করে, তখন মেডিসিন খাওয়ানোর পরেও মানে আমি তার রোগ নির্ণয় না করতে পারিনি ঠিক মতে। এরপর মেডিসিন খাওয়ানোর পরেও অসুস্থতা দূর হয়নি। আপনার মুরগি ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? হ্যাঁ ডাক্তারের কাছেও নিয়েও গেছি, ট্রিটমেন্ট কাজ করে নাই? তারা মানে কাইটা সার্জারি করে দেখছে, দেখার পরেও মানে সেই মেডিসিনও ওরকমভাবে মানে ফলাফল পাইনি। তার মানে আপনার 3 মাসে আপনার ঘর খালি হয়ে পড়ছে মুরগি। হ্যাঁ মোটামুটি কত টাকা ইনভেস্ট করছিলেন শুরুতে? আমার শুরুতে ছিল ওই 8,000 টাকার টাকার মতো শুধু বাচ্চা বাচ্চা কিনছিলাম আর কি। কিনছিলেন, হ্যাঁ খাবার খরচ? খাবার খরচ সবকিছু মিলে আমি দেখছি 20 থেকে 21 হাজার টাকা খরচ হয়েছিল।
21,000 টাকা খরচ হয়েছে, তার মানে আপনি বিক্রি করতে পারছিলেন বিক্রি কত করতে টাকা? পারছিলাম হয়তো এই তো 1010 টাকার 10,000 মতো। টাকা, তার মানে আপনার 10,000 টাকা লস হয়েছে। ভাই আমি যদি পার্সোনালি বলি, আল্লাহ আপনাকে রহমত করছে যে 10-15 হাজার টাকার ভিতরে আপনার একটা লস হয়েছে। এটা মানে আপনার তাও তো বেচতে পারছেন। যারা নতুন অবস্থায় আসে তারা আরো অনেক বড় ধরনের লস খায় ভাই। মানে এটা খুবই দুঃখজনক বিষয়। আপনার এই যে এই 3 মাসের থেকে সময় ব্যয় হয়েছেই, হ্যাঁ, এই জিনিসটা সময় আমরা ব্যয় বাদ হয়েছে। দিয়ে দিলাম, একটা শ্রম বাদ দিলাম। আপনার এই 3 মাসে অভিজ্ঞতাটা কি বলে? মানে এই যে অভিজ্ঞতা সে এটা দিয়ে কি আবার আপনি শুরু করতে পারবেন, নাকি আবার হেল্পের প্রয়োজন, বা আপনার জানতে হবে সঠিক জিনিসগুলো আপনার জানা লাগবে রোগবালাই বিষয়ে? না, আমি যে অভিজ্ঞতা আছে এটা দিয়ে আসলে মানে খামারি ভাবে খামার করা সম্ভব না। এটা হলো জানার বিষয়, শিখার বিষয়। এখানে কারো হেল্প ছাড়া এখানে সম্ভব না। মানে ওই মনে মনে বিজ্ঞানী হয়ে মানে খামার শুরু করলে সেটা লস ছাড়া আর কিছুই দেখা যাবে না চোখে। আপনি একটা মানে যে আমি সেটা নগদ আপনার প্রমাণ। নগদ প্রমাণ আপনার, কারণ জি, সবার ক্ষেত্রে এমন জি, হয়। আমি সপ্তাহে 2-3টা খামার ভিজিট করি, হয়তো বা এত ভিডিও করা হয় না। ম্যাক্সিমাম খামারেই আপনার এই পরিস্থিতিটা শুরু করছে। রোগবালাই বিষয়ে ভাই ন্যূনতম ধারণা নাই। জি। ভ্যাকসিন বিষয়ে ভাই কোনো ধারণা আছে? ভ্যাকসিন বিষয়ে আমার ভেটেরিনারি সম্বন্ধে ওরকম ভালো জানি না। এটা তো ভাই আপনি তো ভেটেরিনারি নিয়ে পড়ালেখা করছেন না, না, কিন্তু কেউই তো না যারা মুরগি পালন করতে আসছে ব্যাট নিয়ে তো কেউ পড়ালেখা না, করে নাই গা। না। কিন্তু এই যে ভ্যাকসিন কত রকমের হয়, কিভাবে দেওয়া লাগে, এইগুলো একদম মুরগি পালনের বেসিক। জি, মানে এইটা একদম স্টার্টিংয়ে এই জিনিসটা আপনার জানা লাগবেই যদি আপনি সঠিকভাবে মুরগিটা পালন করতে চান। অন্তত যারা মুরগি পালন করতে আসতে চাচ্ছেন, আমার রিকোয়েস্ট থাকবে অন্তত বেসিক জানেন। মানে আপনার কি কি রোগবালাই হলে কি কি ওষুধ দেওয়া লাগে, ভ্যাকসিনটা কেমনে দেওয়া লাগে, ম্যানেজমেন্ট কেমনে দেওয়া লাগে। দেখেন রহিম ভাই শুরু করছিল 3 মাসে, আপনার 10-15 হাজার টাকা তো লস হয়েছে, তার একটা সময় গেছে। তারপরে ভাই আপনি ঘরে একটা টাকা ইনভেস্ট করছেন, হ্যাঁ, একটা ঘর তুলছেন। দেখেন এই যে একটা মানে অবস্থা, এটা কিন্তু সবার ক্ষেত্রে এমন হয়। আমি ভাই আসছি, আমি নর্মালি যে সময় আমাকে কেউ ইনভাইট করে, জি, আমি ওই খামারে গেলে ওই খামারের দায়িত্বটা আমি নেই। আমি এখানে আসছি, আমি আপনাকে এখন বলবো আপনি কিভাবে মুরগি পালবেন। রহিম ভাইয়ের এই একটা ঘর আছে, ঘরটা বেশ মাশাল্লাহ। আপনি 350 মুরগিতে শুরু করছিলেন, জি, এখন আমরা শুরু করব অনলি 20টা থেকে 25টা মুরগিটা। জি। মানে আমাদের ওই খুব বেশি দিয়ে শুরু করাটাই ভাই একটা ভুল ডিসিশন। আপনি আপনার 250টা মুরগি, 263 পিস মুরগি 63 পিস বাচ্চা মুরগি নিয়ে কিন্তু আসছিল। ভাই মানে চারটি খাটটি একটা জিনিস না, অনেক মুরগি। না, আপনার যারা 200 বাচ্চা বেচে ওরা তো লোভ লালসা ভাই দেখায়। ওরা ওরা তো বলে কি 200 নিয়ে কি হবে, 500 পিস নেন। আপনার আমি কই নেওয়া যে না। আপনার নেওয়া দরকার ছিল 50টা মুরগি, জি। তাহলে আপনার অন্তত আপনার লস হওয়ার না কোনো তো সম্ভাবনাটা হতো না। আসলে তো মানে এইভাবে জানছিলাম না যে এর ভিতরে এত সমস্যা। না জানি তো আসছি। আপনার একটা জিনিস ভাই দেখবেন, ইউটিউবের মাধ্যমে যত ভিডিও আসতেছে সব দেখবেন প্রফিটের। আর কোনো একটা ইউটিউবারই বলতেছে না যে যারা এই দেশি মুরগি পালন করতে আসতে চাচ্ছেন একটু পূর্বের অভিজ্ঞতাটা নিয়ে আসেন। যদি ভাই এই জিনিসটা যারা বড় বড় ইউটিউবার তারা যদি এই জিনিসটা সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলতো, তাহলে মানুষ ভাই অন্তত একটু হলে সাবধান হতো যে জি, একটা ইউটিউবারে যে সময় এই জিনিসটা বলতেছে যে মুরগি পালন করতে আসলে অন্তত ন্যূনতম একটা ধারণা থাকা লাগবো। তাহলে অনেকেই আগে ট্রাই করতো যে আমি হুম। আগে একটু আগে শিখি, শিখি, শিখা প্রশিক্ষণ নেই। আসি। তারা এটা কখনোই বলে না, তারা শুধু লাভ আর লাভ। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন ভাই, আমি আপনাকে বলি, জি, 3-4 বছর ধরে দেশি মুরগি পালনের একটা এমন হাইপ উঠছে। আপনি যদি 6 মাস পিছনে চলে যান, একটা ইউটিউবারে আপনার একটা খামারের যেই ইউটিউব চ্যানেলে প্রতিবেদন আসছে, ওই খামারির ফোন দিলে ওই বলবো যে আমার খামারে এখন নাই। মানে 6 মাসও সার্ভাইভ করতে পারে নাই। কিন্তু একটা ইউটিউবার ওই জিনিসটা তুইলে ধরতেছে না। আমি ম্যাক্সিমাম ভিডিও হয়েছে ভাই লসের, যেই খামারে যাই লস খাচ্ছে, আমারে নেওয়াই মানে তার লস খাওয়া। আমি যেই খামারে আমি আমি আপনার ভিজিট করব, ওই খামারই লস খাইছে, তার সমস্যার সমাধান দেয়া। টার্গেট থাকে যেন তাকে শেখানো যায়। আপনার মেন টার্গেট থাকবে আপনার এখন ভাই যে জিনিসটা আপনি শিখতে শিখতে হবে। হবে। যদি আপনি ফিউচারে পোলট্রিতে একটা ভালো কিছু করতে চান, মানে একদম দীর্ঘ সময়, জি, মানে আমি এমন না যে 6 মাস মুরগি পাইলে বাদ দেবো, এটা না। না, আপনি নিয়ত করতে হইব যেন আমি 10-20 বছর মুরগি পালতে পারি, যেন আমার পরের জেনারেশনও এই জিনিসটা পালতে পারে খুব জি। সহজেই। ওইটা করতে গেলে আপনার একদম মেডিসিন বিষয়ে, কোন মেডিসিনটা কিভাবে কাজ করে মুরগির শরীরে, কোন এটা রোগে জানতে কাজ হবে করে, এই সঠিকভাবে। জিনিসটা আগে সঠিক জানতে হবে। ম্যানেজমেন্ট বিষয়ে আপনার ধারণা লাগবে, আর আপনার রোগবালাই বিষয়ে একটা ধারণা লাগবে। যে সময় এগুলো আপনি আস্তে আস্তে শিখবেন, যত দিন যাবে আপনার অভিজ্ঞতা খালি বাড়বে।
নতুন নতুন সমস্যা পাইবেন, সমাধান দিবেন, একটা জিনিস আপনি শিখবেন। এমনি প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে মুরগি নিয়ে কেউ আপনার ওইরকম শিক্ষা আপনার দেয় না। জি। মানে আপনি যে আমরা যেমন স্কুলে পড়লে না, একটা জিনিস আমি শিখতে তো পাই কাউরে পাইনি। আমি না। তো খালি ভাবছি আর চিন্তা করছি যে এই হেল্প কোথায় থেকে পাবো, কার কাছ থেকে পাবো। আমার এটাই সবসময় মনের মধ্যে চিন্তা ছিল। তো এক সময় মানে ইউটিউবে আপনাকে পাওয়ার পরে আমার একটা ধারণা ফিরে আসলো যে না, আসলে শাকিল ভাইয়ের মাধ্যমে যদি আমি এটা উপস্থাপনা করতে পারি, তাহলে শাকিল ভাই যদি আগায় আসে, তাহলে আমার এই প্রজেক্টটা মানে শিখা একটা লং টাইম হবে। তবে যদি আসলে শাকিল ভাইরে যদি না পাই, তাহলে মনে হয় না যে এরকম লোকজন পাবো, হেল্প করবে, আমার প্রজেক্ট এটা রাখা যাবে। এরকম লোক পাইনি। লাস্ট পর্যায়ে আপনাকে আমার মানে পছন্দ চয়েস হয়েছে যে উনি একমাত্র অভিজ্ঞতা আছে এই পোলট্রি সেক্টরে, ওনার মাধ্যমেই সম্ভব। আপনার ভাই এই ঘরটা থেকে আল্লাহ যদি সব ঠিকঠাক মানে রাখে, জি। বেশ ভালো একটা অ্যামাউন্ট লাভ আসবো। বিশ্বাস করেন আপনি ভাই, আমার এমনও খামারি আছে, দেখেন না দেশ গ্রামে খড় সিস্টেমে মুরগি পালে জি। ছাইরা, জি। এমন আমার কয়েকটা খামারি আছে 20-25টা মুরগি পাইলে মাসে 15-20 হাজার টাকা করে ইনকাম। শুধু তার আমি তাকে কি শিখাইছি আপনি জানেন? জি। সেই দেশ গ্রামে মা চাচিরা যেমনি মুরগি পালতো সেম ভাবে মুরগি পালতেছে, শুধু যে রোগবালাই যে সময় মুরগির হয় সঠিক ট্রিটমেন্ট দিয়ে দিই। মানে আপনি দেখবেন কি ভাই, দেশ গ্রামে যদি একটা বাড়িতে মুরগি সমস্যা হয় দেখবেন আশেপাশে সব বাড়ির মুরগি মারা যায়। জি। ওরা কিন্তু মুরগিটাকে ট্রিটমেন্ট দেয় না। না। যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট দিয়ে দেয় একটা মুরগি মারা চাইবো না আপনার, কিন্তু ওই ট্রিটমেন্টের অভাবেই মুরগিগুলো আপনি মারা যায়। মারা যায়। যদি আপনি ভাই সেই আদিম কালেও মা চাচিরা যেমনি মুরগি পালতো ওইভাবেও 20-25-30টা মাত্র মুরগি পালেন অল্প ইনভেস্টে, আপনি এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট প্রফিট আসবে। আপনি যদি 20টা মুরগি ভাই পালেন, আপনাকে এখন আমরা রহিম ভাইকে 20টা মুরগি পালতে দেবো, অনলি 20টা মুরগি মাত্র। আমরা 200-300 মুরগিতে যাবই না। সবার আগে টার্গেট করছি উনি আগে শিখবে, যতটুকু সম্ভব যত বেশি পরিমাণ শিখাবো, তার পাশাপাশি আমরা 20টা ডিমের মুরগি পালবো। ওনার এই জায়গায় বেশ ভালো একটা জায়গা আছে, বা একটু এদিকে ধরেন ক্যামেরাটা, দেখেন এইদিকে মোটামুটি একটা ভালো জায়গা। এইটা রহিম ভাইয়ের গড়, আমরা একটা প্ল্যানিং করছি, প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা শিখতে পারবেন। আমরা প্ল্যানিং করছি ভাই, আপনি 20টা মুরগি কিনবেন বাজার থেকে। জি। নর্মালি আমি খামারিদেরকে বলি যে বাজার থেকে মুরগিটা না কিনাই ভালো যদি অভিজ্ঞতা না থাকে, যেহেতু এই জিনিসটা আমি ম্যানেজমেন্ট করবো আপনার খামারের। জি। মানে যে কোনো সমস্যা আপনি আমার ফোন দিবেন ভাই কী করবো এটা, যেহেতু এই দায়িত্বটা আমি নিছি। উনি বাজারের মুরগি কিনবো 20টা মুরগি, তাও ডিমের সাইজ না, আপনার 750-800 ওয়েটের যে মুরগিগুলো পাওয়া যায়, ডিমে আসতে আপনার 1-1.5 মাস সময় লাগবে বা 1 মাস। ওই মুরগিগুলো কিনবেন 20টা, তার পাশাপাশি মুরগ কিনবেন 5টা, জি। এই 25টা মুরগি। 25টা মুরগি যদি ভাই আপনি কিনেন, প্রতি মাসে আপনার 10টা মুরগি কুচু বসবো। জি। 10টা মুরগি যদি 15টা করে ডিম কুচু বসান, মাসে 150 বাচ্চা, 50টা বাচ্চা বাদ দেন, 100 বাচ্চা পাবেন ভাই। 100 বাচ্চা টিকবে। 100 বাচ্চা টিকবে। মানে আপনার মাত্র 20টা মুরগিতে 100 বাচ্চাতে যদি আপনি এই পরিবেশে পালতে পারেন, খুদ খাওয়ায়া গম ভুট্টা খাওয়ায়া, হয়তোবা ওয়েট আসতে একটু সময় লাগবে, কিন্তু দেখা যাবে আপনার বেশ ভালো একটা অ্যামাউন্ট বাই লাভ হবে। জি। আপনি করেন হিসাব, একদম সহজ একটা হিসাব, কিন্তু এই জিনিসের সময় আপনি করতে যাবেন মুরগির বিভিন্ন রোগবালায় সমস্যা হবে, যেটা নতুন খামারিরা এই জিনিসটা একটা ঘাটতি আপনার। যদি ওই সময় ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। আমরা এখন রহিম ভাইকে এই কনসেপ্টে দিছি, তার পাশাপাশি মেডিসিন বিষয়ে প্রচুর ধারণা দেবো যে ভাই এই মেডিসিনটা এই কাজ করে, এই রোগ হইলে এই মেডিসিন দেওয়া লাগবো, আর ম্যানেজমেন্ট বিষয়ে যে ভাই এইভাবে ম্যানেজমেন্ট করা লাগে, এইগুলো ভাই আপনার ধারণা পালে ফিউচারে আল্লাহর মতো ভালো কিছু একটা হবে। কারণ আমার অনেক খামারি আছে, আমার মিনিমাম আপনার এখন 35টা পার্মানেন্ট খামারি, মানে এগুলার খামার পরিচালনা করি পুরো আমি। তো ওদেরকে সুন্দর করে ম্যানেজ করতেছি একদম আমার ফর্মুলায়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাভ করতেছে আপনার। তো ভাই এইভাবে শুরু করেন। জি। আমরা সামনে রহিম ভাইকে আর রহিম ভাইয়ের খামারের আরও প্রতিবেদন করব। আমি এদিকে প্রায় আমার সপ্তাহে 2-একটা প্রোগ্রাম ময়মনসিংহের দিকে থাকি আপনার, দেখা গেলো আমি টান্ডা দিকে চলে আসি, আপনার খামারটা ভিজিট করে গেলাম। ভাই যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনার অভিজ্ঞতাটা একটু বলেন, যে অন্তত কি জানা মানে জেনে আসাটা উচিত। নতুনদের আসলে মানে এটা প্রশিক্ষণ অবশ্যই থাকা দরকার। অবশ্যই মানে যারা দীর্ঘদিন থেকে এই মানে খামার জগতে আছে, তাদের সাথে পরামর্শ, তাদের সাথে শেখার পরে এটা নতুন করে শুরু করা আমার পক্ষে উচিত। এরপরে যদি কেউ শুরু করে, অল্প কিছু দিয়ে যেন শুরু করে,
যাতে ডিম পাড়া মুরগি অথবা 10-20টা, অথবা যদি বাচ্চা শুরু করে 50টা, এর বেশি যদি কেউ দিয়ে না করে তাহলে লসের মুখী অতটা হবে না। আর যদি বেশি করে যদি শুরু করে তাহলে লসের মুখটা বেশি হবে। 1 লাখ 1.5 লাখ, কেউ আছে 50,000 টাকা পর্যন্ত লস করে, আমি ইউটিউবে দেখছি এরকম। তো এরকম লসের ভাগে যদি কেউ না হয়, অল্পতে শুরু করলে তাহলে শিখতেও পারবে আর সে লাভবান হবে। এটা আমার নতুনদের জন্য কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রহিম ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো। জি আমি তো আপনাকে অল টাইম হেল্প করবই। জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।